আসসালামু আলাইকুম। শিক্ষাবাড়ি অনলাইন একাডেমি থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ক্লাস নিয়ে। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আজকে ক্লাসটি যদি কেউ মনোযোগ সহকারে করে থাকো তাহলে ইনশাআল্লাহ সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। তো আজকে আমরা আলোচনা করব ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর। কিভাবে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করা যায়। এখানে আমি কতগুলো কথা লিখে রেখেছি, যে কথাগুলো তোমরা দেখতে পারো অথবা পরবর্তীতে আমরা যদি প্র্যাকটিক্যালগুলো দেখি সরাসরি তাহলে এই কথাগুলো অটোমেটিকলি আমাদের ব্রেনে ঢুকে যাবে। কথা না বাড়িয়ে চলো আজকে আমাদের ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসটি শুরু করার জন্য আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে 15 একটি সংখ্যা নিলাম এবং এই 15 সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই যে এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা আমরা বাইনারিতে রূপান্তর করবো এই অংশগুলোতে। কিভাবে? কারণ এখানে 15 বেস দেওয়া আছে 10 এবং আরেকটা বেস দেওয়া আছে 2। তাহলে আসলে এটা হচ্ছে এই এই 10 দ্বারা বোঝাচ্ছে এটা ডেসিমাল সংখ্যা আর এই 2 দ্বারা বোঝাচ্ছে এটা বাইনারি সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যা এখানে হট চিহ্ন দেওয়া আছে, তার মানে কি হবে? তো এখানে দেখো আমরা দুই ভাবে এই রূপান্তরের কাজটি কমপ্লিট করতে পারি। একটা হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে এবং আরেকটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে। ইউক্লিড পদ্ধতি কোনটা? যেটা আমরা লসাগু গসাগুর মতো আমরা করে নিতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এই 15 সংখ্যাটিকে 2 দ্বারা যদি ভাগ করি, দেখেন এখানে বলা আছে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি। অথবা তোমরা যদি চাও যে না আমি ইউক্লিড পদ্ধতি না, আমি নর্মাল ভাবে করে ফেলবো। কিভাবে নর্মাল ভাবে? অর্থাৎ এই 15 কে আমি 2 দ্বারা ভাগ করব। তো 15 কে যদি 2 দ্বারা ভাগ করি তার মানে কত আসে? 7 দুগুণে 14 আসে। তাহলে এখানে ভাগশেষ আমার 1 থাকতেছে। এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এই 7 টুকু এখানে লিখতে হবে, এই নিচে নিচে লিখতে হবে, 15 নিচে লিখতে হবে ভাগফল। তো আমি লিখলাম ভাগফল, আর এই যে আমার ভাগশেষ থাকলো সেই ভাগশেষটা আমি 7-এর পরে একটা টান দিয়ে আমি দেখিয়ে দিলাম যে এটা ভাগশেষ। এই ভাগশেষটা কিন্তু আমাদের এই রূপান্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাগশেষটি আমাদের পরবর্তীতে রেজাল্ট হবে। তো দেখো এখানে একটা কথা বলা আছে যে ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত বারবার ভাগ করতে হবে। তার মানে এই 7কে আমাকে আবার ভাগ করতে হবে। তাহলে দেখো এই 7কে যদি আমি আবার এই 2 দ্বারা যদি আমি আবার ভাগ করি, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে? যে 3 দুগুণে 6, মানে ভাগফল আসে 3। এখানে আমি 3 দুগুণে 6, তার মানে কত থাকতেছে? 1 থাকতেছে। আবার আমি একটা ভাগফল পেলাম 3 এবং ভাগশেষ পেলাম 1। তাহলে আমি এই 7কে দেখো এদিকে আমি কি করলাম, আবার এখানে আমাকে ভাগফল লিখতে হবে, ভাগফল 3 এবং ভাগশেষ আমি টান দিয়ে 1 লিখে ফেলবো। ঠিক আছে? তাই আমি এখানে লিখলাম ভাগফল 3 ভাগশেষ 1। এখন এই ভাগফল কিন্তু আমার শূন্য হয় নাই। ঠিক আছে? তাহলে এই 2 দ্বারা আমি কি করব, আবার আমাকে এটাকে ভাগ করতে হবে। 2 দ্বারা যদি ভাগ করি, 2 একে 2, তার মানে ভাগফল 1 ভাগশেষ 1। তার মানে এটাকে আমি আবার লিখলাম 2 একে 2, এখানে ভাগফল পাইলাম 1। ঠিক আছে? এবং কি করব, ভাগশেষ আমি পাইলাম 1। আচ্ছা, এখন দেখো এই ক্ষেত্রে যদি আমরা এই নিয়মটা যদি করি, তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে এটা ভগ্ন সমান চলে আসবে, কিন্তু আমাদের কোনো ভগ্ন সমান প্রয়োজন নেই, আমরা শুধু পূর্ণ সংখ্যাটাই রাখবো। তাহলে অলরেডি এইখান থেকে যদি আমি একদম এই শেষ পর্যন্ত লিখে ফেলি তাহলে আমার রূপান্তরটা হয়ে গেছে। কেমন? এই প্রথমে 1 লিখবো, তারপরে এই 1 লিখবো, তারপরে এই 1 লিখবো, তারপরে এই 1 লিখবো। এভাবে আমি এখানে কাজটুকু করে দেখাতে পারি বাইনারি সংখ্যা। ঠিক আছে? অথবা এটাকে আমি কি করব, 1 করে দেবো। তো 1 করলে কিভাবে দেখাবো? এদিকে 0 চলে আসবে আর এই পাশে 1 চলে আসবে। ঠিক আছে? তার মানে এইখান থেকে এই নিচ থেকে উপর পর্যন্ত এটাকে আমরা বলি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এমএসবি, আর এটাকে বলি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি। ঠিক আছে? তাহলে এখন আমরা উত্তরটা সাজিয়ে ফেলবো। তাহলে আমাদের উত্তরটা কি? প্রথমে E1, তারপরে A1, তারপরে A1। এটা কিন্তু আমরা অলরেডি দেখলাম। তাহলে আমাদের উত্তরটা কিভাবে লিখতে হয়। ঠিক আছে? আশা করি জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে? আমরা পরবর্তীতে আরো একটা সংখ্যা যদি লিখি তাহলে আমাদের অঙ্কটা আরেকটু ভালো করে বোঝা যাবে আশা করি। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 12।
তো একটা বাইনারি সংখ্যা পদ্ধতি কত হবে? তো আমরা কি করব, ঠিক আগের মতো আমরা এই 12কে 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এদিকে আমরা দেখাতে পারি, এদিকে এই 12কে কি করব, আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 6 দুগুণে 12। দেখো ভাগফল কত, 6, ভাগশেষ কত, 0। তাহলে আমি ভাগফলটা লিখলাম নিচে এবং ভাগশেষটা আমি এদিকে টান দিয়ে লিখলাম। আমি আবার যদি 2 দ্বারা এই 6কে ভাগ করি, কারণ আমাকে আবার ভাগ করতে হবে, তো আবার যদি ভাগ করি তাহলে কি আসবে, 3 দুগুণে 6। আবার কিন্তু ভাগফল চলে আসবে 3, ভাগশেষ কত আসবে, 0। তাহলে এই 3কে আবার ভাগ করা যাবে। ঠিক আছে, এই 3কে আবার 2 দ্বারা ভাগ করা যাবে। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 2 একে 2। তাহলে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। তাহলে আমরা 3কে আবার যদি ভাগ করি, ভাগশেষ 1, ভাগফল 1। ঠিক আছে, তো আমরা এইখান থেকে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাই। নর্মালি ভাবে এখান থেকে যদি আমরা উত্তরটা পেয়ে যাই, উত্তরটা কি, প্রথমে 1 1 0 0, এটা হচ্ছে আমাদের 12 আনসার। ঠিক আছে, আমরা এদিকে এখানে দেখাতে পারি যে এই 1 এর নিচে আমরা কি দিব, 1 এর নিচে দিব 0, এবং এখানে টান দিয়ে এই 1টাকে আমরা এই পাশে নিয়ে আসব, 1টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন নিচ থেকে উপরে এমএসবি এলএসবি, আমাদের আনসারটা কি হবে, আনসারটা এরকম হয়ে যাবে। উত্তরটা আমরা এভাবে লিখতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? আমরা আরো একটি নতুন সংখ্যা নিয়ে আরেকটা প্র্যাকটিস করলাম। তো এবারকার সংখ্যা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9। আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি কত হবে সেই বিষয়টুকু আমরা দেখব। তাহলে কি, আমরা 9কে 2 দ্বারা ভাগ করব। তো 9কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, নর্মালি ভাবে এটা ইজিলি তোমরা পারার কথা সবাই। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি কত আসে, 4 দুগুণে 8 আসে। তো 4 দুগুণে যদি 8 আসে, ভাগশেষ থাকতেছে 1। ঠিক আছে, তো ভাগফলে 4, ভাগশেষ 1। এটাকে আমি কি করতে পারি, আবার ভাগ করতে পারি। 2 দুগুণে 4, ভাগশেষ 0, ভাগফল 2। ঠিক আছে, এই 2কে কিন্তু আমি আবার ভাগ করতে পারি, 2 একে 2। ঠিক আছে, এই আমাদের আনসার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা চাইলে কেউ করে নিতে পারো। তাহলে 1 0 0 1, এইভাবে কিন্তু আমরা করে নিতে পারি। অথবা আমাদের যদি ইউক্লিড পদ্ধতি, এখানে এই পাশে দেখানো হচ্ছে ইউক্লিড পদ্ধতি, তাহলে ইউক্লিড পদ্ধতিতে আমরা এখানে দেখাতে পারি যে 2কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 2 দুগুণে 4, ভাগফল, ভাগশেষ কত, ভাগশেষ হবে 0। আবার এই 2কে আমরা আবার কি করবো, 2 দ্বারা ভাগ করবো, তাহলে 2 একে 2, ভাগশেষ কত থাকবে, 0 থাকবে। এখন এই 1কে যদি আমরা ভাগ করি, 1কে আসলে ভাগ করা যায় না, তাই 1কে আমরা কি করব, এটা এখানে 0 দিয়ে দিব। ঠিক আছে, এইখানে 0 চলে আসলো, আর এই 1টাকে আমরা কি করবো, ডান পাশে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা উত্তরটা এভাবে সাজিয়ে নিতে পারবো যে 9 বা 9 দশমিক এর মান হচ্ছে 1001 বাইনারি। তো তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই মতামত দিবা, এবং আগামীতে তোমরা কেমন ক্লাস করতে চাও বা কি ধরনের ক্লাস নিয়ে আলোচনা করলে তোমাদের উপকার হবে সেই বিষয়টি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের সেই ক্লাসটুকু নিয়ে আসার জন্য। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।